এনএফিসিটিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব যে এই ধরনের কোন আইসক্রিম টাইপের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা অ্যাডোবি স্টক বা বেকটিজি, শাটার স্টক, বিভিন্ন মাইক্রো স্টকে এই ধরনের ডিজাইন আমরা কীভাবে আপলোড করব। নর্মালি আমরা বিভিন্নভাবে এই ধরনের সিলুয়েটি টাইপের ডিজাইন আমরা আপলোড করে থাকি। আমাদের এই আপলোডের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের আসলে খেয়াল করা উচিত, কারণ আমাদের মেইন টার্গেট থাকে সেল। তো কোন ধরনের ডিজাইন আসলে মার্কেট প্লেসে আপলোড করলে আমাদের সেলটা বেশি আসবে। মাইক্রো স্টক সাইটগুলোতে প্রত্যেকটা ডিজাইনের আসলে ভ্যালু আছে, যদি ওই ডিজাইনটার কোয়ালিটিটা মেনটেন হয়। নর্মালি এই ধরনের ডিজাইন আমরা যদি মাইক্রো স্টক সাইটগুলোতে আপলোড করি তাহলে অবশ্যই সেল আসবে, তবে সেক্ষেত্রে কিছু কোয়ালিটি সিস্টেম ফলো করতে হবে। তো খুব ইজি টাইপের যে ডিজাইন অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ বিগিনার হিসেবে যখন আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করেন, তো এই মোমেন্টে আপনারা যেটা করেন বা আমরা যেটা করে থাকি, আমরা যে কোনো একটা ডিজাইন সেটাকে সিলুয়েটি টাইপের এআই দিয়ে জেনারেট করি বা বিভিন্নভাবে এটা তৈরি করি, দেন সেটাকে ভেক্টরাইজ করি। বেসিক্যালি এটাকে যদি আমি আরেকটা এই পাশে রাখি, দেখেন আমরা যদি এটা ভেক্টরাইজ করি, তো এখান থেকে আমরা যেটা করি ইমেজ স্ট্রেচের মাধ্যমে এখান থেকে প্রিভিউ করি। দেন প্রিভিউ করার পর আমি এখান থেকে জাস্ট ইমেজ কালারটাকে হোয়াইট করে দিয়ে হোয়াইটটাকে আমি রিমুভ করে দিলাম এখান থেকে। এটা এখান থেকে বোঝা যাচ্ছে না, তো সরাই নিই, এখানে রাখি। দেখেন ইমেজটা আমার এখান থেকে রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পরে যেটা হলো, আমরা যেটা করি নর্মালি এখান থেকে আমরা এই নয়েজটাকে একটু কমাই দিই। দেন এখান থেকে আমরা থ্রেশহোল্ড যেটা আছে এটাকে কখনো আমরা একটু কমিয়ে দিই বা কখনো আমরা একটু বাড়িয়ে দিই, এবং খেয়াল করি যে এটার আসলে কোয়ালিটি কোনটা এনহ্যান্স করে। দেন সেভাবে আমরা একটা সিলুয়েটি একটা ডিজাইন আসলে মেক করি। তো যদি এইভাবে আমরা একটা ডিজাইন তৈরি করি তাহলে এই ডিজাইনটা কি আসলে মার্কেট প্লেসে সেল হবে? আমরা যদি একটু ডিপলি একটু জুম করে যদি দেখি, দেখেন এভাবে যদি আমরা একটা ভেক্টর, এটা আইসক্রিমের যে শেপ, এই শেপটা যদি তৈরি করি তাহলে দেখেন আপনি প্রত্যেকটা ডিজাইন, আমার প্রত্যেকটা লেয়ারের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। দেন আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, এই জায়গাটা, এখানে এই জায়গাটা আসলে এর যে ন্যাচারালিটি আছে সেই ন্যাচারালিটি কিন্তু ভেঙে গেছে এইটা। তো এখানে দেখেন এই যে লাইনটা, এই লাইনটা আমাদের সব শেপটা আমাদের ইকুয়াল হবে, কিন্তু এখানে যাই দেখেন এই লাইনটা কিন্তু এখানে একটু ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। তো এখানটা কেমন হয়েছে, এখানে দেখেন এই যে রাউন্ড যে শেপটা আছে, যে ওভাল রাউন্ড যে শেপটা আছে, এই ওভাল রাউন্ডটা কিন্তু এক্স্যাক্টলি যেভাবে থাকা উচিত ছিল। যেমন আমরা ইমেজের দিকে যদি তাকাই, দেখুন ইমেজটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে, বাট সেভাবে দেওয়া নেই, সেভাবে আসে নাই। তো আমরা অ্যাজ ইউজুয়াল ভেক্টরাইজ করলে আমাদের এই প্রবলেমগুলো কিন্তু এখানে শো করবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কীভাবে একটা প্রফেশনাল টাইপের আমরা ভেক্টর করতে পারি? তো এখান থেকে যদি আমরা এক্সপ্যান্ড করি, দেখেন আমাদের কিন্তু একটা ভেক্টর তৈরি হলো, কিন্তু এই ভেক্টরে কিন্তু অনেক ভুল আছে, যেটা আপনারা জুম করলে এটা বুঝতে পারবেন। দেখেন এখানে এই যে লাইনটা, এই লাইনটা এখানে মোটা আছে, এখানে চিকন আছে, এটা কিন্তু প্রফেশনালের সাথে যায় না। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ডিজাইনটা আসলে কে নিবে, কে ডাউনলোড করবে। এই বিষয়গুলো যদি আপনি মাথায় না রেখে ডিজাইন তৈরি করেন তাহলে সেই ডিজাইনে কিন্তু সেল কম আসবে, অবভিয়াসলি কম আসবে, যেটা আপনার প্র্যাকটিক্যালিভাবে কিছুদিন আপলোড করার পর এটা আপনারা বুঝতে পারবেন। তো এটাকে যদি আসলে প্রফেশনালি তৈরি করা হয় তাহলে কিভাবে এটা হবে? দেখেন আমরা এই ইমেজটাকে, সেম ইমেজটাকে, এটাকে এখানে আনার পরে Ctrl+2 প্রেস করে এটা লক করে দিলাম। দেন যেটা করি, আমাদেরকে এটা ম্যানুয়ালি কাজ করতে হবে। এখানে P প্রেস করে আমরা এখানে পেন টুলটা চুজ করলাম। দেন আমরা যদি এখান থেকে একটা V দিয়ে এখানে খুব নর্মাল টাইপের আমরা এটাকে এইভাবে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ওকে, এবার এটাকে আমরা যেটা করব, এখান থেকে রিফ্লেক্ট করে দিই। রিফ্লেক্ট করে দিলে আর একটা তৈরি হয়ে গেল। দেন এখানে এটাকে এর সাথে ম্যাচ করে দিই। দেন দুটোকে সিলেক্ট করে দিই, এখানে মার্জ করে দিই। এরপর এখানে এটাকে, এই যে ইরেজ টুলটা আছে এটাকে সিলেক্ট করে দেন এখানে এটাকে আমরা ক্রপ করে দিই। এখানে আমরা কেটে দিলাম। কেটে দিয়ে যেটা করব, আমরা এটার সাথে জাস্ট আমরা আরেকটু কেটে দিই। ওকে, এরপর নিচের যে অংশটা আছে এটাকে সিলেক্ট করে দুটো একসাথে এটাকে একটু রাউন্ড শেপ করে দিই, তাহলে এটার সাথে ম্যাচ হয়ে গেল। এবার দেখুন ওকে, এরপর এটাকে সিলেক্ট রেখে জাস্ট এখান থেকে আমরা এটা অপোজিটটা কমিয়ে দিই। এরপর দেখুন, এরপর আমরা যেটা করব, আমরা প্রথমে এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা আমরা ম্যানুয়ালি এটা ড্র করব। তো
পি প্রেস করে আমরা পেন টুল নিলাম, এরপর এটাকে জাস্ট একটু জুম করে আমরা এখান থেকে এটাকে স্টকটাকে শুধুমাত্র সিলেক্ট করলাম। দেন এখানে এটাকে সিলেক্ট করে, আপনার মনে হইতে পারে এত সময় নিয়ে আসলে কেন এই ভিডিওটা দেখবো, এটা তো খুব ইজি একটা টাস্ক। আসলে ভাই আপনি যদি কাজ করতে চান আপনাকে সময় নিয়ে ভিডিও দেখতে হবে। আপনি যদি কোয়ালিটিপূর্ণ ডিজাইন তৈরি করতে চান দেন আপনাকে সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আপনি ভিডিওটা যখন শেষ হবে তখন এটা বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের ডিজাইন আসলে ক্লায়েন্ট কিনবে, ক্লায়েন্ট এটা ডাউনলোড করবে, এটা আপনি নিজেই তখন বুঝতে পারবেন এটা। তো এইভাবে কষ্ট করে আপনাকে একটু পেন টুল ব্যবহার করে দেন আর একটু সহজ করে নিই আমরা এইভাবে, এটা এভাবে, এইভাবে, এইভাবে। ওকে, এরপর এই যে টুলটা দেখতে পাচ্ছেন আপনার যে কার্ভেচার যে টুলটা আছে, এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, এরপর এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি, কোনোই কাজ না, জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়া এটা। ওকে, দেন এটা এখানে সেম ভাবে আমরা প্রত্যেকটা একটু মিল করে দিব, এটা এখানে মিল করে দিব, দেন এটার সাথে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব। এরপর এই যে টুলটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, যে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে, এই টুলটাকে সিলেক্ট করে জাস্ট লেয়ারগুলো একটু কারেকশন করে নিতে হবে। এটাকে যদি এভাবে দেন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর এটাকেও যদি হালকা করে দেন সুন্দর লাগবে। সেম ভাবে এটাও ওকে। আচ্ছা, তারপরেও জায়গায় জায়গায় আমাদের একটু সমস্যা থেকেই গেছে। তো এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করব? এই সমস্যাটা আর একটু সহজে সলভ করা যাবে। দেন এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন, এরপর এখান থেকে আপনারা একটু দেখতে পাবেন সরি সিলেক্ট হয় নাই ঠিক মতন। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সিম্পলিফাই, প্রথমে সিম্পলিফাই সিলেক্ট করেন। দেখেন অটোমেটিকলি আপনার এই জায়গাটা যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু কাভার হয়ে গেছে, একেবারে সিম্পলিফাই হয়ে গেছে। এখানে লাইনটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে। দেন আরেকটু স্মুথ হয়েছে। তো এটা এভাবে করতে পারেন। আরও একভাবে করা যেতে পারে, সেটাকে আবার রাইট বাটন ক্লিক করে এখানে আগে যেটা সিম্পলিফাই করেছিলাম এখন এটি স্মুথ করব। দেন এটাকে একটু টেনে ধরেন অল্প, দেন যে লাইনগুলো একটু আঁকাবাঁকা ছিল ওটা অনেকটা স্মুথ হয়ে গেছে। দেখুন আমার এই যে শেপটা, এই শেপটা খুব চমৎকার শেপ তৈরি হয়ে গেছে। এরপর সেম ভাবে আমি যেটা করব, এইখান থেকে আরেকটা শেপ তৈরি করব। আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন এখানে একটা। এরপর এই যে কার্ভেচার যে টুলটা আছে এটাকে সিলেক্ট করে দেন এখানে টেনে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এটার সাথে অ্যাডজাস্ট, এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এইভাবে টাইম নিয়ে আসলে এটা করতে হবে। যদি আপনি নিখুঁতভাবে বা অ্যাকুরেটলি ভাবে করতে চান তাহলে এইভাবে আপনাকে সময় নিয়ে এটা করতে হবে। দেন এটাকে এইভাবে রাখলাম, এটা আর একটু চলবে, এটা সমস্যা নেই। এটা আমাদের মার্জ করলে এটা আমাদের কেটে যাবে অটোমেটিকলি, এটা আমাদের কেটে যাবে। ওকে, এখন যেটা করব ঠিক এটাকেও সেই আগের মতো করে আমরা প্রথমে যেটা করব এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন এখান থেকে যেটা করব আমরা সিম্পলিফাই করব। এরপর এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এটা স্মুথ করব, হালকা স্মুথ করে নেব, হালকা স্মুথ করে নিলাম। দেন এটার কাজ শেষ। এরপরে যেটা করব আমাদেরকে এইটার কাজ করতে হবে। তো এখান থেকে এই যে তিনটা সিলেক্ট করলাম, কাহিনী শেষ। ওকে, এরপর কার্ভেচার টুল, এরপর এটার সাথে মিলাই দিলাম। ওকে, বাকিটা আমাদের কাটা পড়ে যাবে।
এরপর যেটা করব আমরা এখান থেকে এইভাবে আমরা এটা আস্তে আস্তে করে নিব। কার্ভেচার টুল ব্যবহার করব। এরপর এ প্রেস করে দেন এটাকে একটু কারেকশন করে নিব। এরপর এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম, তিনটে একসাথে সিলেক্ট করলাম। শিফট প্রেস করে আপনি এটা করতে পারবেন। এরপর চারটা সিলেক্ট করে অল্প করে এই কার্ভটা সেম টাইপে আমরা কার্ভটা করে নিলাম। দেন এখানে একটা কাজ আছে আমাদের, এই দুটো কাজ, এই দুটোকে সিলেক্ট করে দেন এটাকে যেটা করব অফসেট করব। অফসেট আমরা মাইনাসে করব, মাইনাস এই রেঞ্জে। ওকে ফাইন। এখন এটাকে আমি জাস্ট যেটা করব এটাকে সিজর দিয়ে এখান থেকে এটা কেটে নিলাম। ঠিকভাবে নেওয়া হয় নাই, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দেন আমি কেটে নিলাম এবং এই অংশটুকু আমি ডিলিট করে দিলাম। সেমভাবে এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন এখানে এটাকে সিলেক্ট করলাম এবং নিচের অংশটুকু আমি ডিলিট করে দিলাম। ওকে ফাইন। এখন যে কাজটা হচ্ছে আমাদের এই তিনটাকে একসাথে সিলেক্ট করে দেন আমরা যেটা করব এটাকে যে স্টক লাইন ছিল এটাকে আমরা পাথ লাইন করে দিলাম। পাথ লাইন করে দেওয়ার ফলে যেটা হবে আমাদের এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এই জায়গাটা এখানে এই দুটোকে হালকা এই দুটো না, সাথে সব কয়টাকে নিই, হালকা একটু নিচের দিকে নিয়ে আসি, হালকা। ওকে, এখন এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে অফসেট ধরবো, এটাকে 12, এটাকে আমরা যদি 3 দেই, ওকে 3, দ্যাটস এনাফ। তাহলে এটাকে হালকা করে আমার যেটা করতে হবে সিলেক্ট করে ওকে, এখন এটাকে সিলেক্ট করে যেটা আমি অফসেট করেছিলাম এটা অফসেট করে এটাকে এই তিনটাকে সিলেক্ট করে দেন আমি এখানে এই শিপ বিল্ডার যে ইয়েটা আছে, শেপটা আছে, এটাকে সিলেক্ট করে দেন এটাকে এইভাবে আমি কেটে দেব। এটা এইভাবে কাটলে যেটা হবে আমার এই যে শেপটা, এই শেপটা ইকুয়াল থাকবে। হ্যাঁ, তো এভাবে আমরা এটা করে নিব। ঠিক সেম ভাবে এটাকে সিলেক্ট করে দেন আমি একইভাবে অফসেট, এখানে 3 আমার অটো চলে আসছে, তখন আমাকে এটা এবং এটা এই দুটোকে সিলেক্ট করব। দেন শিপ বিল্ডারকে ধরে আমি এই দুটো অংশকে কেটে দেব, এই দুটো অংশ কেটে দেব। তাহলে যেটা হবে এটার সবকটা লাইনের যে গ্যাপটা একটা সেম থাকবে। এবং একইভাবে যেটা করব এটাকে সিলেক্ট করব, এখানে অফসেট পাস, ওকে, এরপর এটাকে সিলেক্ট করে দেন এই অংশটা আমরা কেটে দিব। এখন এটাকে সিলেক্ট করে দেন যদি আমরা সরাই নিয়ে দেখি, এখানে আলাদা একটা জায়গায় নিয়ে রাখি, দেন দুটো তিনটে এবং এটাকে যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে।
ওকে 100% করে দেই, 100% করে দিলাম। এরপর এইখানে আমাদের যে লাইনটা নেওয়া ছিল, এই যে লাইনটা, এই দুটো লাইনটাকে স্ট্রোকটা আমরা বাড়িয়ে দেব। এরপর এখানে আমরা যেটা করব, এখান থেকে এই যে ড্যাশ লাইন যেটা আছে এটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা 12, এরপর এখানে এটাকে আমরা, তো এখানে যেটা ছিল আমাদের, এখানে দুইটা একটা ছিল এমন ছিল, আর ওখানে ছিল তিনটা ছিল, তিনটা টিনএজ ছিল। তো দেন আমরা এখানে যেটা করতে পারি, এখন এটা এবং এইটা, এই দুটোকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড ওকে। এখন এই দুটোকে সিলেক্ট করে দেন যেটা করতে পারি, এটা কয়েকভাবে করা যায়, এখান থেকে এটা আমরা কেটে দিলাম, এটাকে সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করে দেন এখন যেটা করতে হবে, আমি আবারও এখানে পি প্রেস করে দেন এখান থেকে একটা লাইন এইভাবে একটা কার্ভ লাইন করে নিয়ে এলাম, কার্ভ লাইন, দেন এটাকে স্টকে আনবো এবং এটাকে ফ্রন্ট করে দেব। এটা কালারটা একটু চেঞ্জ করে নিই কাজ করার সুবিধার্থে। এখন এখানে যেটা করতে পারি আমরা, দেন এই দুটাকে সিলেক্ট করে অফসেটের এই অংশটাকে আমরা কেটে দিব, এই অংশটা কেটে দেওয়ার ফলে এখানে যেটা আছে এটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব, জাস্ট এটা আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এখানেও একটু অংশ আছে যেটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, সুন্দর দেখাবে, দেন এটাও আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো বন্ধুরা, এটা আমাদের একটা শেপ তৈরি হলো। এখন গ্রুপ করে নিলাম। এখন দেখেন এটাকে যদি আমি এখানে হোয়াইটের উপরে রাখলে এটা দেখতে সুন্দর দেখাবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা, দেখুন এটা আপনাদের অবশ্যই স্মরণে আছে যে এটা যখন তৈরি করা হয়েছিল, তো এই মোমেন্টটাতে এখানে যখন জুম করা হয়েছে, জুমের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখানকার লাইনগুলোকে আমাদের এটা স্মুথ নাই, এখানে এই লাইনটা আমাদের স্মুথ নাই, এই লাইনটা আমাদের স্মুথ নাই, এই জায়গাটার গ্যাপটা আমাদের স্মুথ নাই। তো আপনি যদি এই ডিজাইনটা আপনি যদি শাটার স্টকে আপলোড করেন, দেখেন এই লাইন এবং এই লাইনের গ্যাপ কিন্তু একেবারে মেজারমেন্ট করা আছে, একেবারে ইকুয়ালে আছে, এখানে কোথাও কিন্তু নাই, প্রত্যেকটি জায়গায় অফসেটে আমার কিন্তু 3D কোড দেওয়া আছে। তো আশা করা যায় যে যদি এইভাবে একটা ডিজাইন তৈরি করা হয়, তাহলে ওই ডিজাইনটা আপনি সব মার্কেটেই আপনি আপলোড করতে পারবেন। কারণ ওই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা লাইন, এই যে লাইন, এই লাইন, প্রত্যেকটা লাইন কিন্তু লাইন মেজারমেন্টটা কিন্তু একেবারে কারেক্টলি ভাবে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি এভাবে আপনি প্রফেশনাল লুক এটা দিতে পারবেন। এখন এটাকে যদি আপনি কালার কম্বাইন করেন, দেন এটা একটা অন্যরকম লুক এসে দাঁড়াবে। সাধারণত আমরা যারা সিলুয়েটি নিয়ে কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আমরা কালার করি না, জাস্ট শুধুমাত্র ব্ল্যাকের উপরেই আমরা এটা করে থাকি। তো দেন এটাকে যদি আমরা একটা শ্যাডো দিই, দেন এটা এভাবে রাখলাম এবং এখান থেকে যেটা করব আমি 30%, ওকে, এবং এটাকে আমি ট্রান্সপারেন্টের জায়গায় এখানে আমি স্ক্রিন করে দিলাম, দেন ওকে। এখন এখানে যেটা করব, এখানে 30% না, এটা আমি 20% এবং এটা। তো দেখুন আমরা যদি এই অংশটাও যদি এখান থেকে আমরা কেটে দেই, তাহলে এআই যে অংশটা আছে এই অংশটা কেটে দিলে আমাদের সেক্ষেত্রে ডিজাইনটা এমনভাবে এসে দাঁড়াবে। এটা দেখুন, এটা হচ্ছে আমার এআই দিয়ে তৈরি করা, এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা, আর এটা হচ্ছে আমার ম্যানুয়ালি তৈরি করা। তো এই ক্ষেত্রে এআই এর ক্ষেত্রে যেটা আগে দেখিয়েছিলাম, দেখেন এখানে প্রত্যেকটা লাইনটা যেটা আছে এই লাইনগুলা কিন্তু এবড়ো থেবড়ো, এটা কিন্তু মানে স্মুথ না।
কিন্তু এখানে আমার প্রত্যেকটা লাইন এটার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু একবারে অ্যাকুরেট ভাবে এটা করা। তো আপনারা যদি এইভাবে ডিজাইন তৈরি করেন, দেন এই ডিজাইনটা যদি আমি সব কিছু এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে নিলাম, আমার আর্টবোর্ড সাইজ যেটা আছে এখানে আমার আছে 3000 বাই 3000। সো আমার 2000 থেকে 10,000 এর ভিতরে রাখলেই হচ্ছে। ওভারঅল 25 মেগাপিক্সেল হইতে হবে, তাই না? তো সেভাবে আমরা এটা করতে পারি। তো এটাকে আমরা জাস্ট সেন্টার অ্যালাইনমেন্ট করি এবং দেন এটাকে আমি আরেকটু বড় করে নিই, মিডল পয়েন্ট রাখি, দেন ওকে। আপনি যদি মনে করেন যে না এটাকে আরেকটু বড় করব, এটা একটু বড় করবেন, দেন আপনি এটা করতে পারেন। এটাকে অফসেট বাড়াইয়ে, আগে ছিল 3 ছিল, এটাকে আপনি এখন 19 করতে পারেন। এটা কেমন? এটাকে যদি 19 করেন তাহলে যেটা করতে হবে এখানে এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে দেন আবারও এটাকে কেটে দিতে পারেন। 19 করা হয়েছিল, সেম ভাবে এটাকেও সিলেক্ট করে দেন আপনাকে এটা 19 করতে হবে। যখন আপনি 19 করবেন এটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট করে দেন উপরে পোরশনটাকে আপনাকে কেটে দিতে হবে। এই দুটো সিলেক্ট করে উপর অংশটা আমি কেটে দিলাম। এবং সেম ভাবে আমি যদি এই অংশটাও রাখি তাহলে এই অংশটা সিলেক্ট করে আবার অফসেট করব 19। এটা কি 19 করা হয়েছিল নাকি 22 করা হয়েছিল? 22। তাহলে এটাকে সিলেক্ট করে আমি 22 করব। এটাকে সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করে আমি 22 করে নিব। এটাকে সিলেক্ট করে দেন এটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট থাকবে এবং এই অংশটা আমি কেটে দেব, এখানে এটাকে কেটে দিব। এখন যেটা করব আবারও এটাকে সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করে দেন যেটা করতে হবে এখান থেকে অফসেট থেকে কেন এটা করতে হয়েছে, কারণ এখানে এই যে আমি এখান থেকে এই অংশটা ডিলিট করার কারণে আমি সরাসরি অফসেটটা এখানে পাচ্ছি না। তো এক্ষেত্রে পাথ থেকে যেতে হবে আমার অফসেটে যাওয়ার পরে আবার সেই 22 দেন এটাকে সিলেক্ট করে দেন এটাকে এই অংশটা আমাদেরকে কেটে নিতে হবে। তো এখানে সিলেক্ট করে দেন, এইভাবে আমরা এটাকে নিয়ে নিলাম। তো এটা কাটার অর্থটা হচ্ছে এই স্পেসটা আরেকটু বেশি করে আমি পেয়েছি, দেখতে আমার সুন্দর দেখা যাচ্ছে। তো আপনি যদি এভাবে সিলিওটি তৈরি করেন, হ্যাঁ, এই সিলিওটির ভিতরে কিন্তু আপনি ভুল খুঁজে পাবেন না। ভুলটা হচ্ছে আমার লাইনের যে ভুলগুলো আছে, আমার কোথাও কাটা নাই, একেবারে নিখুঁতভাবে এটা ড্র করা হয়েছে, কেমন? তো এক্ষেত্রে যেটা হবে আপনি এই ডিজাইনটা আমি যদি ফাইনালি এটাকে যদি আমি যে আর্টবোর্ড আমরা রেখেছি এই আর্টবোর্ড ওয়াইজ অনুযায়ী এটা আপলোড করতে চাইলে দেন আমি আগে থেকে এখান থেকে একটা টাইটেল জেনারেট করে রাখছি, এখান থেকে কপি করলাম। দেন যেটা করব এখান থেকে কন্ট্রোল অল্টা শিফট আই প্রেস করে দেন আমি এখানে এটা দিয়ে দেব কিওয়ার্ডে যে জায়গাটা। তো এভাবে আমি এটা এসইওটা করে নিচ্ছি। দেন আমি আগে থেকে কিছু কিওয়ার্ড নিয়ে রাখছি, এখানে 42 কিওয়ার্ড রয়েছে আমার এখানে, চাইলে 50 পর্যন্ত কিওয়ার্ড আপনি নিতে পারবেন। দেন এটাকে আবার সিলেক্ট করে দেন এটাকে যেটা করব সিলেক্ট হয়েছে। এখন এই ফাইলটাকে আমি আমার 7টা-8টা যে স্টক মার্কেটগুলো আছে আমি সেখানে এটা আপলোড করতে পারি এবং এটাকে আমি এআই হিসেবে দেখাবো না, কারণ কি আমি এটা ম্যানুয়ালি করেছি। আপনি চাইলে এআই হিসেবে দেখাতে পারবেন, কিন্তু এটা আমি ম্যানুয়ালি করেছি, সো আমি এটাকে এআই হিসেবে দেখাবো না। দেখুন এই ধরনের যদি ডিজাইন তৈরি করা যায়, আমি বলবো না এটা অনেক সুন্দর হয়েছে, বাট আপনারা একটু সময় নিয়ে করলে এইভাবে যদি করেন তাহলে ডিজাইনগুলো অনেক চমৎকার হবে এবং এই ডিজাইনগুলো আপনি মার্কেটে দিলে আশা করা যায় সেখান থেকে একটা লং টাইম আপনি সেখান থেকে একটা বেনিফিট পাবেন, একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো আমরা এই ফাইলটাকে আমরা এখন ফাইল হিসেবে সেভ করব। তো দেন আমরা এখান থেকে যেটা করতে পারি সে আমি অ্যাজ ইউজুয়াল যেখানে আমি এটা সেভ করে থাকি, তো এখান থেকে আমি এটা সেভ করে নিচ্ছি। ওকে, তো আমার ফাইল সেভ হয়ে গেল।
ওকে, আমি আমার ফাইলটা সেভ হয়েছে। তো এই ফাইলটাকে আমি এখন রিনেম করে দিব, রিনেম। এরপর এটাকেও রিনেম করে দিব। এখানে অল্ট ইন্টার চাপ দিলে আপনি এখানে দেখতে পাবেন, সিলেক্ট করে অল্ট ইন্টার চাপ দিলে আপনার এই ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আপনি কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল V প্রেস করে এবং এখানে যেটা করবেন সাবজেক্ট, এরপর এখানে ট্যাগটাকে নিয়ে চলে আসবেন, ট্যাগগুলা কপি করলাম, দেন এখানে যে এরপর এটা এখানে পেস্ট করে দিলাম। এরপর 3 স্টার 5 স্টারটা ওকে, আরেকবার একটু চেক করে নিই। এরপর আবার অল্ট প্রেস করে কাজ করে না কেন, এরপর আমার এই আইকনের কারণে এটা কাজ করতেছে না। আচ্ছা ওকে ফাইন, এটা আমার কমপ্লিট হইলো। তো এখন যেটা করব, এই দুটোকে সিলেক্ট করে দেন এখান থেকে আমি এটাকে একইভাবে, যেহেতু আমি অনেকগুলো মার্কেটপ্লেসে এই সেম ডিজাইনটা আপলোড করব, তো দেন এটাকে সিলেক্ট করে এখানে কম্প্রেস ফোল্ডার করে নেব। দেন আপনার কাজটা হচ্ছে এই ডিজাইনটা আপনার যে মার্কেটপ্লেসগুলো আছে মার্কেটপ্লেসগুলোতে আপনি এটা আপলোড করবেন। তো সঙ্গত কারণে আমি এখন এই ডিজাইনগুলোই আমার সব মার্কেটপ্লেসগুলোতে আমি এটা আপলোড করছি, দেখা যাক কি হয়। তো এই ডিজাইনটা যদি আমি এখানে আপলোড করি প্রিভিকে, এই ডিজাইনটা যদি আমি শাটারস্টকে আপলোড করি, দেন যেটা হবে দেখা যাক কি হয়। আমার কি এই হিসেবে ধরে রিজেক্ট করে দিবে শাটারস্টক, নাকি এটা অ্যাকসেপ্ট করবে, এটা আমরা প্র্যাকটিক্যালি ভাবে এটা দেখবো। আপলোড করার পরে এটা যখন অ্যাপ্রুভ করবে এটা দেখাবো যে আসলে এটা অ্যাপ্রুভ করে কি করে না। কেমন, যদি তার আগে আমি আপলোড করে দিই দেন আমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবো এটা ইনশাল্লাহ। এরপর এখান থেকে আমি আবার আপলোডে যাব, দেন এটাকে এখান থেকে আমি আপলোড করে দিলাম, দেন এটাকে আমি আবার pond5 আপলোড করে দিলাম, দেন pond5 আপলোড করে দিলাম এবং এরপর ড্রিমস টাইমে আপলোড করব, ড্রিমস টাইম। ওকে, ড্রিমস টাইম এখান থেকে আমি যেটা করব, আমি প্রথমে প্রিভিউ ইমেজটা নিব, এরপর সেম টাইমে আমি যেটা করব, আমি এখান থেকে ভেক্টিজিতে আপলোড করব, ভেক্টিজিতে শুধু ইপিএস যাবে, দেন আমি যেটা করব এখান থেকে ভেক্টর স্টকে যাব, ভেক্টর স্টকে আমি আপলোড করব, আপলোড অপশনে, দেন এখানে আমি প্রথমে প্রিভিউ ইমেজটা নিব, প্রিভিউ ইমেজটা নিলাম এখান থেকে, দেন এখান থেকে যেটা করব এখান থেকে আমি জিপ ফাইলটা নিয়ে নিলাম। ওকে, সব কিছু আপলোড প্রসেসিংয়ে আমার আছে। এখন যেটা করব এখান থেকে এই কাজটা আগায় রাখি। ও মাই গড, জেপিজি প্রিভিউ ইমেজটা আমার অনেক ছোট হয়ে গেছে। সো এক্ষেত্রে আমাকে জেপিজি প্রিভিউ ইমেজটাকে কন্ট্রোল অল্ট শিফট ভি এটাকে আমি একটু বাড়িয়ে দেব, কারণ আমার এখানে ম্যাক্সিমাম 500 কিলোবাইটের উপরে হতে হবে। দেন আমার এখানে যেটা হয়ে গেছে 282 কিলোবাইট হয়ে গেছে। তো এটাকে ম্যাক্সিমাম করেছিলাম, তারপরে ওটা হয় নাই। ইমেজ কোয়ালিটিটা, প্রিভিউ ইমেজ কোয়ালিটিটা বেশি বড় করতে হবে। এটাকে আমি যদি 5000 করি, দেন দেখা যাক কি দাঁড়ায়, আমার কত আসবে, 619। ওকে, নো প্রবলেম, আমি 619-এ এটা দিতে পারি, কেমন, 619-এ আমি এটা দিতে পারি। ওকে, তো আমার সেভ হয়ে গেছে 619। এটাকে আমি রিনেম করে দিলাম, এটাকে আবারও এখান থেকে আমি রিনেম করে দিলাম। এরপর কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব, কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব, দেন এখানে আমি ট্যাগটা দিয়ে দিলাম অ্যাপ্লাই। ওকে, এখন দেখা যাক এটা আমার নাই কিনা। এখানে আমি ফাইলটা ডিলিট করে দিয়েছি, এটাকেও সিলেক্ট করে দেন এটাকেও আমি রিমুভ করে দিলাম। এরপর যেটা করব, এরপর এখানে যাওয়ার পর আবার এই দুটোকে সিলেক্ট করে দেন আমি এটাকে ড্রপ করে এখানে ছেড়ে দিলাম।
দেন আপলোডিং হচ্ছে আমার শাটারস্টকে আপলোড হয়েছে। এটাকে আমি যেটা করব, আমার এটা ক্যাটাগরিটাকে চুজ করতে হবে, ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে আসবে এটা আমার। এবং আরেকটা ক্যাটাগরি আমি দিতে পারি, সেটা হচ্ছে আমি এটা সাইন সিম্বল হিসেবেও ব্যবহার করতে পারি। কিওয়ার্ডগুলো 42 কিওয়ার্ড আমার চলে আসছে অটোমেটিক। তারপরেও তারা কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, আমি দিতে পারি এখানে ক্রিম দিতে পারি, ক্রিমি, কুল, কুল দেওয়া যায়, ফ্রিজ, আইসক্রিম কোন দিয়ে যেতে পারে, আইস ললি দেওয়া যেতে পারে। আপনি চাইলে এটা দিতে পারেন, আইসক্রিম একসাথে দেওয়া যেতে পারে। দেন আইসক্রিম কার্ট, ওকে। আপনি 50-এর বেশি দিতে পারবেন না, তো আমার এটা ডান, আমার এটা হয়ে গেছে। দেন আমি যেটা করব, এখান থেকে এটাকে সাবমিট দিয়ে দিলাম। সাবমিটের ক্ষেত্রে যেটা হয়েছে, দিস অ্যাসেটস নিডস অ্যাটেনশন, প্লিজ রিভিউ এরার্স। তো তারা কিছু একটা কিওয়ার্ড যেটা হয়তো রিপিট হিসেবে দেখিয়েছে, ইনভ্যালিড কিওয়ার্ড দেখিয়েছে, সেটা তারা অটোমেটিকলি এটা ডিলিট করেছে। এখন আমি এটা সাবমিটে পাঠালে এটা সাবমিটে নিয়ে নিবে। ও সরি, এখানে আইসক্রিম কয়েকবার হয়ে গেছে, এটাকে ডিলিট করতে হবে। দেন এটাকে ডিলিট করতে হবে, ম্যাক্সিমাম টাইম হয়ে গেছে। ওকে, দেখি এখন কি হয়। তারা বেশ কিছু কিওয়ার্ড এখান থেকে নেয়নি, সিস্টেমে তারা এটা নেয়নি। এখন সাবমিটে যদি দেয় তাহলে ওকে, রেডি টু সাবমিট, অটোমেটিক সে পেন্ডিংয়ে চলে গেছে। তো আমার পেন্ডিংয়ে এখানে আমরা যদি ক্লিক করি, দেন এখানে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে। তো এইভাবে আমরা এটা ফাইলগুলো এটা দিতে পারি। দেন এখানেও দেখছেন যে আপনারা এটা অটোমেটিকলি এটা চলে আসছে। এখানে এটা আমার নিচের দিকে জমা হয়েছে, কারণ বেশ কিছু ফাইল আমাদের এখানে রয়েছে। এই যে আইকন, তো আমরা এখানে সিলেক্ট করে দেন আমি এখান থেকে এটা সাবমিট দিতে পারি। তো এইখান থেকে আবার অ্যাডোবি স্টকে যাওয়ার পর দেখেন এখানে চলে আসছে, এখানে ফুড অটোমেটিকলি নিয়ে নিছে। এখানে যেহেতু আমার এটা প্রপার্টি রিলিজ রেকগনাইজ কিছুই না, তো এটাকে নো দিয়ে দেন এখান থেকে সেভ, দেন এখান থেকে আমরা ফাইল, দেন সিলেক্ট, এরপর এটাকে এখান থেকে কন্টিনিউ করব। দেন এটাকে আমরা ক্যাট সিলেক্ট করব, সবকটাই ক্যাট। দেন সবকটা সিলেক্ট করে ভেরিফাই করে দিলাম। এরপর দেন ওকে, সাবমিট, ডান। এটা আমাদের সাবমিটে চলে গেল। দেন আমাদের এটা ফাইল অ্যাপ্রুভেড বিষয়টা এখন দেখতে হবে। এরপর পয়েন্ট 5-এ যাবো। পয়েন্ট 5-এ যাওয়ার পর সেম ফাইলটা আমার এখানে আসছে, এখানে নিড এডিটস। দেন এখান থেকে গেলাম, যাওয়ার পর এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা রিভিউ স্টেটাস দিয়ে করেছি এটা। দেন এখানকার কিওয়ার্ড আমার 42 আসছে, সর্বোচ্চ 50 কিওয়ার্ড দিতে পারবো। ডেসক্রিপশন আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, এরপর এখানে সেভ অ্যান্ড সাবমিট ফর রিভিউ, দেন এটা দিয়ে দিলাম। ওকে, আমার পেন্ডিং রিভিউতে আছে, অনেকগুলো ফাইল আমার পেন্ডিং রিভিউতে আছে। ইদানিং 0.5 সময় নিচ্ছে ফাইল অ্যাপ্রুভ করতে। এখানে দেখা যায় কি অবস্থা, এখানে অলরেডি দুটো ফাইল দুবার দেওয়ার কারণে চলে আসছে। তো আমি ফার্স্ট টাইম এটা ডিলিট করে দিই। ওকে, এরপর এটাকে এডিট ইনফো যাওয়ার পর এখান থেকে আমি যে পিএস ফাইলটা আছে সিলেক্ট করে দেন এখানে নিয়ে চলে আসি। এরপর এটা সেম ভাবে দিলে এটা নিবে না, সো এখানে আমাকে আরেকটু ডেসক্রিপশন দিতে হবে। ফ্ল্যাট আইস ক্রিম ডিজাইন ফর ইউ, ওকে। এখন যদি আমি এটা আমার যেটা করব, এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে এরপর এখানে ক্যাটাগরি ফুড ড্রিঙ্কস এমন কিছু আছে কিনা, এটা একটা অবজেক্ট হিসেবে যদি দেখাই, দেন এখানে হোম রিলেটেড, ক্লথিং, ইলেকট্রনিক্স, টয়েস, হোম রিলেটেড আমি দিতে পারি এটা। দেন আমি এটাকে এখান থেকে সাবমিট ফর কমার্শিয়ালের জন্য এটা পাঠিয়ে দিলাম।
সো রিভিউতে চলে গেল। এরপর আমার আরো দুই জায়গায় আছে। এরপর আমি যদি এখানে যাই, ভেক্টরিজিতে যাওয়ার পর এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন এখানে আমার ভেক্টরটা কেটে দিতে হবে, এখানে ভেক্টরটা কেটে দিতে হবে। এরপর এখানে এটাকে সিলেক্ট করে দেন, এটাকে আমি সাবমিট ফর রিভিউতে পাঠিয়ে দিলাম। তো এটা চলে গেল, রিভিউতে চলে গেল। দেন যেটা করব আমার এখানে বাকি আছে, তো এটা এখান থেকে এটাকে এডিটে যাওয়ার পর একটু সময় নিচ্ছে। নেট স্পিডটা খুব স্লো, নেট স্পিডটা স্লো, এই জন্য দেখাতে সময় লেগে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেট স্পিড স্লো, যার কারণে আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই কারণে দেখাতে পারছি না। তো এভাবে এখান থেকে এডিট ইনফোতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনারা যারা ভেক্টর স্টকে ফাইল আপলোড করেন, দেন এখান থেকে যাওয়ার পর সেমভাবে আপনারা কিছু কাস্টমাইজ করে আপনি ফাইলটা আপলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা, যে একটা ফাইল জেনারেট করার পর সেই ফাইলটা প্রপারলি ভাবে কিভাবে আপনি প্রফেশনাল টাইপের একটা ভেক্টর জেনারেট করবেন, দেন সেই ফাইলটাকে আপনি কিভাবে বিভিন্ন ধরনের স্টক মার্কেটে আপনি আপলোড করবেন, দেন সেখান থেকে একটা আপনি রেভিনিউ জেনারেট করবেন। তো আপনি যদি গদ বাঁধা নিয়ম অনুযায়ী আপনি ডিজাইন যদি তৈরি করেন, তাহলে ওই ডিজাইনটা কিন্তু সেল বেশি আসবে না। হ্যাঁ, ওই ডিজাইনটা বেশি সেল আসবে না। কিন্তু যদি আপনি প্রফেশনাল, আপনার যদি ডিজাইনের ভিতরে ভুল কম থাকে, তো আশা করা যায় যে ওই ডিজাইনগুলো সেল হয়। ওই ডিজাইনগুলো সেল হয়, আপনি নিজে একটু ভালো করে লক্ষ্য করলে আপনি এটা বুঝতে পারবেন। এটা তো এটা তো খুব সিম্পল একটা ডিজাইন, যে ডিজাইনটা তৈরি করা অনেকটাই সহজ, আপনারা সবাই তৈরি করতে পারেন, কিন্তু ব্যস্ততার কারণে আসলে এতটা মানে খুব কেয়ারফুলি আসলে করা হয় না, যার কারণে আমাদের ডাউনলোডটা কম চলে আসে। তো একই ধরনের যদি দুইটা ফাইল থাকে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আসলে জানে যে কোন ডিজাইনটার লাইন বা পাত লাইনগুলো আসলে নিখুঁত আছে, এটা দেখলে বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন। তাহলে কেন এটা আপনারটা কিনবে বা কেন আমারটা কিনবে? যারটা অবশ্যই নিখুঁতভাবে করা আছে তারটাই কিনবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা, আশা করি হয়তো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পরবর্তীতে আসলে কোন টপিকের উপর একটা ভিডিও করা যেতে পারে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজ এই পর্যন্ত, যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।